দিদির দ্রুত আরোগ্য কামনা চেয়ে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। গতকাল নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সামনে ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। সূত্র মারফত জানা যায়, অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে পড়ে যান তিনি। বাড়িতে থাকা শোকেশের কোনায় মাথা ঠুকেই রক্তপাত। পরে বাড়ির লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন। আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মাথায় 4টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দিদির দ্রুত আরোগ্য কামনা চেয়ে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নেটিজেনদের। তবে আজ দিদির দ্রুত আরোগ্য কামনা চেয়ে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সাগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হয়। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননীর সুস্থতা কামনার জন্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ বিষয়ক দপ্তরের যিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে থেকে মহামুনি কবির ভগবানের জাতুল চরণে এই প্রার্থনা জানালাম, যিনি দিদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে ফিরে এসে আবার তিনি বাংলা শাসনের দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে চলেন। মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনি আজকের কপিলমুনিতে পুজো পাঠ করলেন। আমরা সকলে একসঙ্গে আর দিদির সুস্থতা কামনা করছি। পুজোর শেষে কি বললেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, চলুন আমরা প্রত্যেকেই শুনে নিই সেই বক্তব্য। প্রবেশ করার সময় তিনি জখম হয়েছেন এবং তিনি পরবর্তীকালে এসএসকেএম হসপিটালে গেছেন। সেখান থেকে তার এমআরআই, সিটি স্ক্যান হওয়ার পর তিনি বাড়ি এসেছেন তার সুস্থ কামনার জন্য, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেই কারণে আমরা সাংখ্য দর্শন কপিলের কাছে আমরা পুজো দিয়ে প্রার্থনা করছি যে আমাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে, এই প্রার্থনা আমরা করছি।